কিছু জায়গায় আমার সেটা শেষ খরচ কমাতে হবে। তাই প্রথম কথা আমাদের, আর যখনই একটা খেয়াল করবেন আপনারা, যে জমিটা সুন্দর করে গোল করে ধান লাগাইছেন ওই জমি সব জায়গায় ফসল সমান। যে জায়গায় গোল না করতে পারবেন তার ফসল কিন্তু সুন্দর হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে ওখানে প্রথম কথা চারা ও কথা কৃষি অফিসার বলবে, প্রথম কথা বীজ, ভালো বীজ, ভালো চারা, ভালো ফসল, ভালো ফসল। তাহলে এখন ওখানে যাই করি না কেন ধান চাষে পানির বিকল্প করতে হবে, পানি আমাদের লাগবে। এখন এই যে নিয়ম, আমরা এই দক্ষিণ এশিয়ার ভিতরে সব থেকে বেশি পানি খরচ করি আমরা, আর সব থেকে কম খরচ করে আরো 10 বছর আগের তথ্য, আপাতত তোমার কাছে তথ্য নাই, পাকিস্তান। আমরা 29% ছিলাম, তাহলে 100 লিটার পানি জমিতে দিলাম, ওই তো জমিতে লাগবে 29 লিটার ব্যবহার হয়, বাকিগুলো অবস্থা শুধু 29 দিয়ে আমার ফসল পাওয়া, কিন্তু তা তো সম্ভব না। পানি উৎপাদন থেকে শুরু করে জমিতে যাওয়া অপচয় আছে, আর বিভিন্ন অপচয় আছে, সেটা যাই হোক। আমাদের মেন উদ্দেশ্য আপনাদের কাছে আমার অনুরোধ, প্রথমে আধা ঘন্টা খাটনি করবেন। আমরা কিন্তু সকলেই মাটির বীজের কাছে, এই একটা কলার গাছ অথবা একটা কাঠ যাতে সমান বেশি হয় জমিটা দিয়ে ধান লাগে। এবার আমাদের কাজ প্রথম কথা, আমরা ধান লাগাই কয়েকদিন পরে আমরা সার দিই, ইরি ধান লাগে। আর আমার এই কথাগুলো শুধুমাত্র ইরি ধানের ক্ষেত্রে, বড় ধানের, অন্য ধানের ক্ষেত্রে কয়েকদিন পরে আমরা সার দিই, 15 দিন 20 দিন না। অত দেরি করবেন কেন? 2 সপ্তাহ ভিতরেই দেবেন, 2 সপ্তাহ বার করবেন না, 2 সপ্তাহ। তো আপনি ধান লাগালেন, 2 সপ্তাহ পর্যন্ত ধানের পানি জমিয়ে রাখতে হবে। তারপরে এর ভিতরে আমাদের কি জমি রাখা লাগে, আমাদের আগাছা নাশক সব দিক থেকে মিলিয়ে 2 সপ্তাহ পানি আমাদের রাখতেই হবে গোড়ায় দিয়ে। আমাদের যে পদ্ধতিটা, আমি যে কথাটা বললাম, আপনারা হয়তো দেখেছেন, আমার দুঃখিত আমি আনতে পারিনি, সেটা হচ্ছে যে পাইপ, এই পাইপের নাম হচ্ছে শ্রেণী সেচ নিয়ন্ত্রক পাইপ। ধরুন 2 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ যাওয়ার পরে আপনি আপনার জমি ঠিক ওই যে কথাটা বললাম, সমান সব জায়গায় সমান না হলে তখন এই কাজটা ভালো হবে না। তাহলে আইন দিকে থেকে এরকম দেখা যাবে, এরকম একটা জায়গায় কে কত বললো 10 ইঞ্চি 12 ইঞ্চি 14 ইঞ্চিও দরকার নেই, আমার মোটামুটি 1 ফুট জমি আপনি চারিদিকে সিদ্ধ থাকে, উপরে 4 ইঞ্চি পরিমাণ এটা সিদ্ধ থাকবে, বসিয়ে দিলাম ওই 4 ইঞ্চি পরিমাণ বসিয়ে দিলাম, ভিতরতে কাদা তুলে ফেলে দিই। এবার আমরা যাই প্রতিদিন আমরা যারা বড় চাষ করি, প্রতিদিন না আগে একদিন বাদে একদিন জমিতে আমরা যাই, কেউ একদিন 2 বার যায়, কারণ খুব কষ্টের চাষ। আর একবারে যে ভুল হয় তাহলে সব গেল। এই আমরা যখন এইটা উঠলাম, খোলার পরে গেলে আমরা মাটি তুলে গেল, দেওয়ার পরে পানি জমিতে পড়ে আছে, আমার দেখা দরকার না। এবার পানি কমতে আছে, পানি কমতে আছে, পানি জমিতে নেই, আপনি খেয়াল করবেন ওখানে যে ওর ভিতরে পানি আছে। এখন এইটা যদি না থাকে, পানি মাটির নিচে কতটুকু নিচে গেল এটা তো আপনি বুঝতে পারছেন। তাহলে কোনো জমিতে, যেমন আপনারা যে কথাটা বললেন যে সেচ খরচ মহারাষ্ট্র ইউনিয়ন আর আপনারা সব থেকে কম নেবেন বলে ঝিনেদা, এই ঝিনেদা উপজেলা কালিয়ান উপজেলা থেকে কম, আর আপনারা মানে লাভ করেন না এখান থেকে, আপনাদের সমান সমান তাই তো পাওয়ার কিছু লাভ থাকে। কিন্তু যারা ব্যবসা করতেছে তারা নিচে কেউ করবে, আপনারা যে কথা বললেন নিচে যদি আপনাদের আন্ডারগ্রাউন্ড লাইন যাই ওখানে আমরা পরে যাই। তো এবার আপনারা কি করলেন, পানি সমান হয়ে গেল, পানি শুকিয়ে গেল, তাহলে এখন ওখানে খেয়াল করতে কতটুকু বেশি সাধারণত আমাদের বলা হয় বই, প্রথম যখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে ওনারা একটা কথা বলে, সেটা কিন্তু আর আমরা মানছি
আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, আমরা এখন আমাদের প্র্যাকটিক্যাল করতেছি। কারণ আমার কথা যে আমি বলে গেলাম, আমারটা আপনার দেখতে হবে। আপনার এখন কিন্তু সবাই শিক্ষিত, আগে বাচ্চারা সই করতে জানতে পারে, এখন কিন্তু এই পাস আমাদের কথা যে আমাদের কিন্তু বুদ্ধি বিবেক দিয়েছে। একজন শিক্ষিত ছেলে ব্যবসা করতে যাবে, চাষ করতে যাবে, ও জায়গায় একজন লেখাপড়া জানবে, শিক্ষায় যাবে পারবে, ওর তো বিবেক আছে, আমাকে কি করতে হবে। তার পানি যখন শুকিয়ে গেল, তার কতটুকু পানি দিতেছে। তাহলে এবার আমরা খেয়াল রাখবো, ওই যেমন আগে আমরা আমাদের পিট পাইতে হবে, তারপরে মাটি দিই, মাটি ফেটে যে গাছের মত আসে, এবার পানি দিয়ে আর ফসল দিতে পারবো। পিট পাওয়ানো আছে সেই জায়গা আমরা কোথায় আসছি, বৈজ্ঞানিকরা গবেষণা করে আমরা গবেষণা করে দিয়ে যাই আসছে।